বঞ্চিত রংপুর থাকবে না, আলোকিত রংপুর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সব হবে। আর হবে বলেই আমি আজকে এই রংপুরে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী রোকিয়া বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর নেন, একটু সময় দেন। মাত্র তো 5 মাস। একটা ভগ্ন, একটা জরাজীর্ণ অর্থনীতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুরু করেছেন। একটু সময় দেন। এই রোকিয়া বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল হওয়া দরকার, টিএসসি হওয়া দরকার, ওইখানে আবু সাইদের গেট হওয়া দরকার, আবু সাইদ নামে একটা স্মৃতিস্তম্ভ হওয়া দরকার, আবু সাইদের শ্রদ্ধেয় বাবা আমার শ্রদ্ধেয় মকবুল হোসেন তার নামে একটা হলের কথা বলেছেন, হল হওয়া দরকার। ইনশাল্লাহ সব হবে। একটু সময় তো আমাদেরকে দেবেন, তাই না? ইনশাল্লাহ সব হবে। আর হবে বলেই আমি আজকে এই রংপুরে এসেছি, এই রোকিয়া বিশ্ববিদ্যালয়ে এসেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের শহীদ আবু সাইদের বাবা শ্রদ্ধেয় মকবুল হোসেন বলেছেন, রংপুরকে উন্নয়ন করতে এখানে শিল্প কারখানা চাই, তাহলে রংপুরের অসংখ্য মানুষের চাকরি হবে। ইতিমধ্যেই সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, রংপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। শুধু সময় দিন, দেখবেন যে আস্তে আস্তে রংপুর আলোকিত রংপুর হয়েছে। বঞ্চিত রংপুর থাকবে না, আলোকিত রংপুর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর অনেকে বলেন রংপুর যেন সমতার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড পায়। গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্যান্য জেলায় যে উন্নয়ন কর্মকাণ্ড, সেখান থেকে রংপুরের বরাদ্দ কমবে না। আমি বলি একটু হলেও বাড়বে ইনশাল্লাহ, কথা দিয়ে যাচ্ছি, একটু হলেও বাড়বে।